নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ঝরঝরে চিড়ের পোলাও বানিয়ে দেখাবো। চিড়ের পোলাও বানাতে লাগছে চিড়ে। এখানে আমি 200 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি দুবার জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তোমরা যদি মোটা চিড়ে নাও তাহলে দুবার ধোবে, আর যদি পাতলা চিড়ে হয় তাহলে একবার ধুলেই হয়ে যাবে। আর লাগছে হলুদ গুঁড়ো, সাদা তেল, অল্প একটু ম্যাগি মশলা, ধনেপাতা কুচোনো, মটরশুঁটি, চিনে বাদাম, লাগছে নুন, লাগছে গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, বিনস, আলু, ফুলকপি, ক্যাপসিকাম, সমস্ত সবজিগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। আর লাগছে লঙ্কা কুচি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো সাদা তেল। এখানে 4 চামচ সাদা তেল আছে। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো চিনে বাদামটা। চিনে বাদামটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। চিনে বাদামটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সবজিগুলো। প্রথমে দেবো শক্ত শক্ত সবজিগুলো। প্রথমে আলু দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো বিনস, গাজর, দিয়ে দেবো ফুলকপি, ভালো করে নেড়ে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুনটা আমি এখনই দিয়ে দেবো, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। নুনটা দেবো পরিমাণ মতো। এখানে আমি ছোটো চামচের 2 চামচ নুন দিলাম। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচনো। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আছে, সেটা এবার দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। ভালো করে মিশিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চিড়ের পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব হেলদি একটা রেসিপি। তোমরা সকালে জলখাবারে কিংবা সন্ধ্যেবেলায় টিফিনে চিড়ের পোলাওটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে আমি আরেকটু ভাজা ভাজা করব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। এখানে আমি 1 চামচ ম্যাগি মশলা নিয়েছি। ম্যাগি মশলা দিলে চিড়ের পোলাওয়ের স্বাদটা বেড়ে যায়। তোমরা যদি ম্যাগি মশলা পছন্দ করো তাহলে দিতে পারো, আর যদি পছন্দ না করো নাও দিতে পারো। ম্যাগি মশলাটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিনে বাদামটা।
দিয়ে দেব ধনেপাতা কুচোনো। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এরপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চিড়েটা। চিড়েটা আমি সবটাই দিয়ে দেবো। হালকা হাতে একটু নাড়বো, ভালো করে মিশিয়ে নেব চিড়ের সাথে। চিড়ের পোলাওটা দেখো কতটা ঝরঝরে হয়েছে আমার। এভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব।